দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, আমরা যেহেতু জানি যে মানুষ সামাজিক জীব, সোশ্যাল বিং, মানুষ পরিবার ছাড়া বাঁচতে পারে না, সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষকে বাঁচতে হলে সঙ্গের প্রয়োজন, গোত্রের প্রয়োজন, পরিবারের প্রয়োজন, সমাজের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, আর এই সবগুলোই হচ্ছে প্রয়োজনীয়তার তাগিদে। কিন্তু এই পরিবার, সমাজ এবং এই গোত্রে বসবাস করতে গিয়ে মানুষকে অহরহ হতে হয় নানান সমস্যার সম্মুখীন। সমাজে রয়েছে নানা ধরনের অসঙ্গতি, নানান ধরনের সমস্যা, নানান ধরনের ব্যাধি, যেগুলোকে পারিবারিক এবং সামাজিক ব্যাধি হিসাবে আখ্যা দেয়া হয়েছে এই অনুষ্ঠানে। ঠিক তদ্রূপ একটি ব্যাধি আজ আমরা চয়ন করেছি আপনাদের জন্য, বেছে নিয়েছি। এমন এক ব্যাধি, যেই ব্যাধির ট্রিটমেন্ট যদি না করা হয়, চিকিৎসা যদি না করা হয়, প্রতিকার যদি না নেওয়া হয়, তাহলে অনেক দেরি হয়ে যাবে। পরিবার থেকে শুরু করে সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। এই ভাইরাসকে কোনো মতেই ছড়াতে দেয়া যাবে না। কিন্তু কি সেই ভাইরাস, কি সেই ব্যাধি, শুনবো আমরা। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। There are a lot of blessings reciting Durud-e Pak upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting Durud, যেমনটি বর্ণিত রয়েছে আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে, হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। He will gain intercession on the day of judgment. যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, খুব কি বেশি না, একদম সহজ। যেমন আমি এই অনুষ্ঠান শুরু করতে করতেই ইতোমধ্যে 4 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 1 বার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ 2 বার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ 3 বার, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ 4 বার। হয়ে গেল। এভাবে 10 বার পড়তে কতক্ষণ সময় লাগবে ভেবে দেখুন। It will take a few moments. কিছু মুহূর্ত লাগবে, কিছু সময় লাগবে। তো আমরা যদি চাই কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের শাফাআত লাভ করতে, তাহলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আর যখন এই দরুদে পাকের স্বাদ আপনার অন্তরে আপনি অনুভব করবেন, এর যে টেস্ট রয়েছে, টেস্ট অফ রিসাইটিং দুরুদ, whenever you feel in your heart, যখন আপনি হৃদয়ে এটাকে অনুভব করবেন না, তখন আর আপনি 10 বারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। তখন আপনার ইচ্ছে করবে আমি 100 বার পড়ি, আমি 1000 বার পড়ি, আমি 1,00,000 বার পড়ি। আপনার মন চাইবে শুধু দুরুদে পাক পাঠ করতে। এটা এমনই একটা আমল, এর অনেক ফজিলত। এই আমল নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে মকবুল একটি আমল হচ্ছে দুরুদে পাক।
এই দরুদে পাক শুধু নিজেই কবুল হয় না, বরং অন্যান্য যে ইবাদত, বন্দেগি, জিকির, আসগার রয়েছে সেগুলোকেও কবুল করায় এই দরুদে পাক। দরুদে পাক পাঠ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার বারগাহে কবুল হয় না, মকবুল হয় না। তা আসুন না আমরাও আমাদের মন মানসিকতা গড়ে তুলি, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সর্বদা মুখে যেন এই জবানকে যেন আমরা সিক্ত করে রাখি, জিহ্বাকে যেন আমরা সবসময় ভিজিয়ে রাখি দরুদে পাক পাঠের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আজকের যে বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে জানার পূর্বে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program. মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো কিছু নিয়ত করে নিই অনুষ্ঠানটি দেখার পূর্বে। একটা নিয়ত অন্তত আমরা করতেই পারি, একটা নিয়ত করা যেতেই পারে, আর তা হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত, from the beginning to the end we will watch this program for gaining the satisfaction of Almighty Allah and His beloved Prophet সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেমিং। ঠিকই বুঝতে পেরেছেন, যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ, শিশুদের মাঝেও এই প্রবণতা, এর প্রবণতাই কেন বলছি, এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর ভয়াবহ দিক কি কি রয়েছে? অনেক সময় আমরা যখন কোনো ব্যাধি আমাদেরকে আক্রান্ত করে, মানে ধীরে ধীরে যখন আমাদের অক্টোপাসের মতো আমাদেরকে আঁকড়ে ধরে, আমরা কিন্তু বুঝতে পারি না। যখন আমরা আসক্ত হয়ে যাই কোনো একটা বদ অভ্যাসের মাঝে, যখন আমরা কি বলবো এটাকে, অ্যাডিক্টেড হয়ে যাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এই নেশার ছোবল কতটা বিষধর হবে, কতটা জ্বালাময় হবে, এর পরিণাম কি হবে সে সম্পর্কে আমরা বুঝতে পারি না। যখন ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা, পরিবার কিংবা সমাজে ঘটে যায় অনেক অপ্রীতিকর ঘটনা, ভয়ানক ভয়ঙ্কর ঘটনা, তখন আমরা নড়ে চড়ে বসি যে হায় হায়, এটা কি করলাম আমরা, এটা তো করা উচিত ছিল না। তখন কিন্তু আমাদের টনক নড়ে। সমাজে কিন্তু এখন ঘটতে শুরু করেছে। আমরা কেউ কেউ জানি, আবার কেউ কেউ জানি না। যারা জানি তাদের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ, কেউ সংশোধন হয়ে গেছে, কেউ আবার এই বিষয়টাকে একেবারে হালকাভাবে নিচ্ছে। কথায় বলে না, হাতি ঘোড়া রসতল, ভেড়া বলে কত জল। প্রবাদ বাক্যটা আমরা শুনেছি হয়তো, যে দুনিয়া ডুবে যাচ্ছে আর আমি বলছি আমার হাঁটু সমান পানি, পৃথিবী তলিয়ে যাচ্ছে, আমি বলছি যাক না, কি হবে, আরে কিছু হয় না। এমনও মানুষ কিন্তু দুনিয়াতে আছে। ঘরের সামনে প্রতিবেশী ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমরা বলছি সমস্যা নেই, আমার ঘর তো পুড়ছে না, পুড়তে কতক্ষণ, ছাই হতে কতক্ষণ, সেই অপেক্ষা কি আমি দেখব? সেই মুহূর্ত পর্যন্ত কি আমি অপেক্ষা করব যে আমার ঘর দাউ দাউ করে জ্বলবে আর আমি বাইরে দাঁড়িয়ে তাকিয়ে থাকবো নীরব দর্শকের মতো? সেই মুহূর্তের অপেক্ষায় কি আমি থাকব? বিবেক কি বলে শুনবো আজ আমরা ইনশাআল্লাহ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন মাদানী চ্যানেলের পরিচিত মুখ, বিজ্ঞ মোবাল্লিগ আমাদের মিরাজ ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ, আমার মিরাজ ভাই অনেক দূর থেকে আসেন মাশাআল্লাহ। ওনার মানে কি বলবো, এই স্যাক্রিফাইসটা আমাকে অনেক অভিভূত করে যে উনি অনেক দূর থেকে আসেন আমাদের স্টুডিওতে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে। পাশে রয়েছেন আমার মাইনুদ্দিন ভাই, মাদানী চ্যানেলের আরও এক পরিচিত মুখ, উনিও অনেক দূর থেকে আসেন। বলা যায় যে অন্য এক ডিস্ট্রিক্ট থেকে উনি আসেন, অন্য এক জেলা থেকে আসেন। এটা না বললেই নয়, বলাই বাহুল্য। তারপরেও বললাম যে ওনাদের এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, ওনাদের যে ডেডিকেশন রয়েছে, ওনাদের যে স্যাক্রিফাইস রয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। খুব ভালো লাগে এত দূর থেকে ওনারা আসেন, আহ্বান করলেই আহ্বানে সাড়া দিয়ে চলে আসেন মাদানী চ্যানেলের।
শুরুতেই আমি মিরাজ ভাইয়ের কাছে আসব। মিরাজ ভাই, যেহেতু আপনি আজকে জেনে গেলেন যে আজকের বিষয় হচ্ছে গেমিং, এটাকে অনলাইন গেমও আমরা বলে থাকি। শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবাই এই গেমিংয়ের নেশায় বুঁদ হয়ে আছে, খেলছে অনলাইন। বড় বড় মানুষকেও আমি দেখেছি অনলাইনের মধ্যে খেলতে। তো এই যে বিষয়টা অ্যাকচুয়ালি অনেকে বলে থাকে যে এটা তো জুয়া না, আমি তো জুয়া খেলছি না, যদিও গেমিং এখন জুয়ার পর্যায়ে চলে গেছে। জুয়া খেলাও হয়, এটা জুয়া খেলাও হয় এর মধ্যে। তো জুয়া খেলার পরিণাম সম্পর্কে, পানিশমেন্ট সম্পর্কে, শাস্তি সম্পর্কে আমরা ইতোমধ্যে অনেকেই জেনে গেছি মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন মোবাইল লিগের মাধ্যমে, বয়ানের মাধ্যমে। কিন্তু এই যে অনলাইন গেমিং বা শুধুমাত্র আমরা অফলাইন গেমিংও রয়েছে, অফলাইনেও রয়েছে, ডাউনলোড করে নিল বাস খেলছে, বিভিন্ন অ্যাপ রয়েছে। তো এই যে গেমিং খেলাটা ইসলামের দৃষ্টি থেকে, ইসলামের আলোকে কি বলা যায়? অনেক তো অভিভাবক বলে যে একটু না হয় খেলছেই, বাচ্চাটা একটু টাইম পাস করছে, বাইরে গিয়ে সে মারামারি তো করছে না, বাইরে গিয়ে সে গুনাহের তো কাজ করছে না। বাচ্চা আমার ঘরে রয়েছে, তাকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য, তাকে ঘরে রাখার জন্যই এই ব্যবস্থাটা করেছি, এতে দোষের কি? কিন্তু যখন ভয়াবহ পরিণতি ঘটে যায় তখন অনেক অভিভাবকের ঘুম ভাঙে। এই গেমিং সম্পর্কে কি বলবেন? এর ভয়াবহ দিক সম্পর্কে, এর প্রতিকার সম্পর্কেও শুনবো। আগের ক্ষতিকর দিকগুলো আমরা একটু তুলে ধরি, যেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা যেন কিছুটা হলে অনুধাবন করতে পারেন। প্রথমতই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই অনুষ্ঠান এখন দেখছেন, আমরা এই অনুষ্ঠানটাকে শেয়ার করে দিই। শেয়ারের মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারবো, অজস্র নেকি আমাদের হস্তগত হবে যদি আমরা একটু কষ্ট করে এই অনুষ্ঠানটা শেয়ার করে দিই। কেননা প্রতিটি ঘরে এখন শিশুরা এই গেমিংয়ের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। কি শিশু, কি কিশোর, কি যুবক, কেউ এই গেমিংয়ের ছোবল থেকে রক্ষা পাচ্ছে না। তো আপনারা এই অনুষ্ঠানটা শেয়ার করুন, কমেন্ট করুন, পাশাপাশি লাইক করুন। যাচ্ছি আলোচনায়। জি মিরাজ ভাই, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনি তো বলছিলেন যে এটা একটা এমন অবস্থা এখন চলছে যা মহামারীর মতো। জি। তো যে আপনি যে প্রশ্ন করছিলেন যে এর ক্ষতিকর দিক কি, এর পূর্বে আমি গেমিংটা কি আসলে মূলত কবে থেকে শুরু হয়, জি, যা আবিষ্কার হয় 1940 সালে। আচ্ছা। তো এরপরে এটা জনপ্রিয়তা পেতে পেতে 70-80 দশকে এসে জনপ্রিয়তা খুব তুঙ্গে উঠেছে। আপনি তো খুব একেবারে ইতিহাস, মানে সেই গোড়া পত্তন। আসলে গেমিংটা কি, মানুষ আসলে একটু আগে আপনি বলছিলেন যে যা ঘটে যায় ঘটুক, আমার কি, আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি। তো এই কারণে পূর্ব এটা কখন থেকে শুরু হলো, কিভাবে হলো, এটা জানা জরুরি। এখন কোন অবস্থায় আমরা রয়েছি এটা জানা জরুরি। তো 80-র দশকের থেকেই এরপর যখন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব এগুলা মানুষের সহজলভ্য হলো, এটা আরও বেশি মানুষকে অ্যাডিক্টেড করলো, আকৃষ্ট করলো। জি। এরপর যখন কিনা আপনার স্মার্টফোন মানুষের হাতে হাতে চলে গেল, তো তখন এর অবস্থা এত ভয়ানক অবস্থা, মহামারী আকারে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এর মূল কারণ হলো মানুষের হাতে হাতে স্মার্টফোন। তো এটা যতক্ষণ না ছিল ততক্ষণ এত বেশি মহামারী আকার, এত বেশি আসক্ত মানুষকে করে নাই। তো এটা কতটা বেশি মানুষকে আসক্ত করেছে, তো একটি সমীক্ষা অনুযায়ী যা প্রায় পৃথিবীর 220 কোটি মানুষ এটাতে আসক্ত রয়েছে এই মুহূর্তে। ধারণা করা যাচ্ছে যে আসলে কত বেশি মানুষ এটার মধ্যে জড়িয়ে রয়েছে। আপনি যেমন বলছিলেন, এটাতে শুধু শিশু নয়, এটার মধ্যে কিশোর রয়েছে, তরুণ তরুণী রয়েছে, এতে বয়স্ক মানুষও এটার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই ভিডিও গেমস বা গেমিং, এটার মধ্যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটি, এদের জরুর বা তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশে প্রায় প্রতিদিন বা নিয়মিতভাবে গেমিংয়ের সাথে জড়িত এমন লোকের সংখ্যা প্রায় 2,60,00,000-এর মতো। বাংলাদেশেরই একটি ইউনিভার্সিটি জরিপ করেছে।
তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কেমন অবস্থা, সেটা নিউজের তথ্য অনুযায়ী একটা তথ্য যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে 3য় স্থানে অবস্থান করতেছে। কিন্তু বাংলাদেশে আমাদের এর যে ক্ষতিকর প্রভাব রয়েছে, তো সেই বিষয়ে আমাদের কোনো ভাবনা আছে কিনা, হয়তো বা নাই। কারণ দক্ষিণ এশিয়ার অনেক দেশ রয়েছে যারা এই গেমিংয়ের যে প্রতিরোধ করার জন্য তারা অনেক বিষয়ে সামনে নিয়ে এসেছে। তো আমরা যদি শুরুতেই দেখি এর ক্ষতিকর কি প্রভাব রয়েছে, তো এর আর্থিক ক্ষতি কত হয় বছরে, আর্থিক এর সাথে অর্থনৈতিক একটা অনেক বড় বিষয় জড়িত রয়েছে। কেউ হয়তো লাভবান হচ্ছে, আর বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যারা এটা প্রবর্তন করে, কোনো একটা গেম আবিষ্কার করে মার্কেটে ছেড়ে দেয়, তারা হয়তো কিছুটা লাভবান হয়, কিন্তু যারা এটা ব্যবহার করে বেশিরভাগ মানুষ, অর্থাৎ সবাই এটা ক্ষতিগ্রস্ত রয়েছে। কারণ এটা আর্থিক ক্ষতি কত, প্রায় $109.90 বিলিয়ন প্রতি বছর গেমিংয়ের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা কত বড়, $109.90 বিলিয়ন। তো এত বেশি পরিমাণ অর্থ কোনো কারণ ছাড়া খরচ হচ্ছে, এটার থেকে কোনো আউটপুট নাই, মানুষের থেকে কোনো উপকৃত হচ্ছে না। সাময়িকের জন্য হয়তো কিছু তারা আনন্দ অনুভব করতেছে, কিন্তু অন্য কোনো উপকার এটার থেকে পাচ্ছে না। তো বিশেষজ্ঞগণ এটার নাম দিয়েছে ডিজিটাল মাদক। এটার যে আসক্ত, এটার মানে এত পরিমাণ বেশি যে মানুষ এটা যখন শুরু করে তখন মাদকের মতো আসক্ত হয়ে যায়, আর এটাকে বলা হচ্ছে ডিজিটাল মাদক। তো এত বেশি পরিমাণ মানুষ এটা থেকে এডিক্টেড হচ্ছে যে তারা সমাজ বলেন, তাদের শারীরিক বলেন, মানসিক বলেন, প্রতিটা জায়গায় সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর মাধ্যমে যে রোগগুলা দেখা দিচ্ছে, তো ডাক্তারগণ এটার নাম দিয়েছেন যে এটার থেকে সৃষ্ট যে রোগ সেটাকে বলা হচ্ছে গেমিং ডিসঅর্ডার। তো এর সাথে নতুন, কারণ এটার মাধ্যমে যে রোগগুলা দেখা দিচ্ছে সেটার মানে কোনোটার সাথে সাদৃশ্য অনেক সময় দেখা যায় না। কারণ তার নিউরো সমস্যা দেখা যাচ্ছে, চোখের সমস্যা দেখা যাচ্ছে। তো খুঁজতে খুঁজতে দেখা যায় কি কারণে, অধিক সময় সে গেমিংয়ের সাথে যুক্ত থাকার কারণে, ভিডিও দেখার কারণে, ভিডিও গেমস খেলার কারণে চোখের সমস্যা হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে, তারপরে তার কানের সমস্যা পর্যন্ত হচ্ছে। হার্টেরও কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে অনেক সময়, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট। কারণ একজন মানুষ যদি তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যদি চলাচল করে, হার্টে একটু অনুশীলন করে, একটু ছুটোছুটি করে, তখন কিন্তু শরীরের রক্তগুলো কিন্তু সঞ্চার হতে পারে, সঞ্চালিত হয়। কিন্তু এক জায়গায় মানুষ বসেই আছে, খাওয়া দাওয়া করছে বসে বসে, সেখানে বসে বসে গেম খেলছে। তো এর দ্বারা কিন্তু দেখা যাচ্ছে যে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে, শরীর স্থূল হয়ে যাচ্ছে, স্থূলতা। হ্যাঁ জি, এটা বলছিলাম যে আসলে ওই বিষয়গুলো তো রয়েছেই, আরও অনেক ক্ষতিকর দিক এর মধ্যে রয়েছে, যা আস্তে আস্তে আমরা সামনের দিকে আগালেই জানতে পারবো। যে শারীরিক যে সকল সমস্যা হচ্ছে, যে সকল গেমের মধ্যে হিংস্রতা বেশি, জরিপে দেখা যাচ্ছে মানুষ ওইগুলাই বেশি পছন্দ করতেছে। মানে বেশি হিংস্রতা যে বিষয়ে মধ্যে রয়েছে, ওই গেমগুলো মানুষ বেশি খেলছে। মানে এর মধ্যে মারামারি যেগুলো রয়েছে, হত্যার রয়েছে, এগুলা বেশি পছন্দ করতেছে। আর এই স্বভাবটা মানুষের মধ্যে চলে আসতেছে, এজন্য মানুষের ভিতরে খিটখিটে ভাব চলে আসতেছে। এটা বাচ্চা থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, তারা মানে সহিংস যে ভাবটা রয়েছে, সহিংসতা তাদের মধ্যে থাকে না। মা বাবার সাথে, বড়দের সাথে মানে কথায় কথায় তারা ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে, তাদের অপমান করতেছে। তো এই যে ক্ষতিগুলো, সেটা কিন্তু আমরা চোখে ওইভাবে বুঝতেছি, হয়তো বা এমনিতেই এরকম হচ্ছে, হঠাৎ করে কেন তার এভাবে চেঞ্জ হচ্ছে। আপনার সাথে একটু আমি অ্যাড করব যে ইউরোপ কান্ট্রির একটা দেশ, আমি দেশের নামটা বলবো না, সেই দেশে এক ছেলে, সেই গৃহে মা এবং ছেলেই বসবাস করত, এবং এমনভাবে বসবাস করত যে বাইরের সমাজ তাদের সম্পর্কে খুব কমই জানত, খুব কম। তো সেই ছেলে একটা গেম খুব পছন্দ করত, যে গেমের নাম হচ্ছে কল অফ ডিউটি। এই গেমটা খুব পছন্দ করত, এর মধ্যে মানে এই খুন খারাপির খেলাধুলা এটা পছন্দ করত।
এই খেলা খেলে এক সময় দেখা গেছে যে সে একদিন খেলতে খেলতে যখন এডিক্টেড হয়ে গেল, তখন সে সেই অঙ্গরাজ্যের একটি স্কুলে গিয়ে মানে প্রায় শতাধিক স্টুডেন্টকে সে গুলি করে হত্যা করলো। ওপেন অটো মেশিন গান নিয়ে গিয়ে হত্যা করেছে। মানে ওটার প্রভাব তার মধ্যে পড়ে গেছে। তো এটা কি কারণে, কিসের হিংস্রতা, কিসের শত্রুতা? মানুষ একজনের সাথে 1 by 1 যখন কারোর সাথে পার্সোনালি যখন কারোর সাথে শত্রুতা থাকে, বোঝা যায় যে এই কারণে সে তাকে খুন করেছে, উইদাউট এনি রিজন, উইদাউট এনি কজ, অল অন এ সাডেন, কোনো কিছু না বুঝে, মানে তারা বুঝে উঠতে পারেনি যে কে বা কারা হঠাৎ করে এই কারণে হত্যা করেছে, মানে ওপেন ফায়ার করে সবাইকে হত্যা করেছে। পরবর্তীতে যখন প্রশাসন, আইনের মানুষ যখন এটার তদন্ত করলো, দেখতে পেল যে সেই ছেলের কম্পিউটারের মধ্যে এই গেমটা ছিল এবং তার গৃহের মধ্যে, তার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সাজানো রয়েছে, দেয়ালের মধ্যে টাঙানো রয়েছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন মডেলের, বিভিন্ন ধরনের। অর্থাৎ তার এটা প্যাশন ছিল, তার এটা হবি ছিল বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বাজার থেকে কালেকশন করা এবং সেটাকে ঘরে সাজিয়ে রাখা। এই যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই দেশের প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এই যে পরিণাম, একটা তো হলো, এটা হলো সামাজিক, বোঝা গেল যে এটা একটা সামাজিক ব্যাধি। যখন সমাজের উপরে কোনো ব্যাধি আক্রমণ চালায়, কোনো ভাইরাস আক্রমণ চালায়, কোনো অসঙ্গতি, কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলা যখন ঘটে যায়, তখন সেটা সামাজিক ব্যাধি হয়। আর যখন সেটা পরিবারের মধ্যে ঘটে, তখন সেটা পরিবার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, পারিবারিক ব্যাধিতে রূপান্তরিত হয়। তো ব্যক্তি জীবনে যে কোনো কাজের বদ অভ্যাস কিংবা যে কোনো কাজের একটা খারাপ চর্চা, খারাপ অনুশীলন থাকতেই পারে, কিন্তু সেটার ইফেক্ট দেখা যায় যে একসময় পরিবারেও পড়ে, সমাজেও পড়ে। তো এই যে অবস্থা যখন তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সে সম্পর্কে আমরা শুনবো ইনশাল্লাহ। পরবর্তীতে আবার আপনার কাছে আসব। এরপর কিছু কল রয়েছে, আমরা কল সামিল করে তারপর মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসছি, কিছু মূল্যবান মাদানী ফুল তার কাছ থেকেও নেব। জি দর্শকবৃন্দ, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেমিং। কিছু কল রয়েছে, আমরা কল সামিল করব। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান, মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি যুগ উপযোগী অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দোয়া হৃদয়কে জুড়িয়ে দিল। এই যে কামনা, এই শুভ কামনা, এটাই তো সাপোর্ট। আপনাদের এই সাপোর্ট আমাদেরকে নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আসতে, নিত্য নতুন বিষয় নিয়ে আসতে অনেক বেশি উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা এই দোয়ার উত্তম প্রতিদান আপনাকে দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম গোলাম মোস্তফা, আমার বাড়ি সিদ্ধিরগঞ্জ। মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধিতে আমার একটি বিষয় জানার ছিল যে সন্তান কান্না করলে অনেক মা বাবা তাদের হাতে কার্টুন অথবা গেম চালু করে মোবাইল বা ট্যাব ধরিয়ে দেন। এটা কতটুকু সঠিক জানালে ভালো হবে। মানে বুঝতে চাচ্ছেন যে এটা কেমন? সন্তান অনেক সময় কান্না করে, তো সেই কান্না দেখা যাচ্ছে মা হয়তো পারিবারিক কাজ করছে বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, সে তার কাজে ইন্টারাপ্ট হচ্ছে, তো যার কারণে সন্তানের এই কান্না থামানোর জন্য তার কাছে, বা সন্তান জেদ ধরেছে, তার জেদ থামানোর জন্য তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, ট্যাব দিয়ে দিচ্ছে, গেম চালু করে দিয়ে দিচ্ছে। উনি জানতে চাচ্ছেন যে এটা কতটুকু যুক্তিসম্মত এবং কতটুকু এর মধ্যে এটা সঠিক, এটা একটা সঠিক কাজ বা সঠিক একটা দিক, সে সম্পর্কে সম্ভবত উনি জানতে চেয়েছেন। কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আলোচনা চলছে, আরও চলবে। আপনার উত্তর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি পেয়ে যাবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি।
যা আমাদের জীবনে খুবই কার্যকর। এই অনুষ্ঠানে যারাই রয়েছেন, বিশেষ করে রফিক হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল করুন। পাশাপাশি আপনি যে কমপ্লিমেন্ট করেছেন এর জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। খুব খুশি হয়েছি। আসবো মাইনুদ্দিন ভাইয়ের কাছে। মাইনুদ্দিন ভাই, যেহেতু আলোচনা অনেকটাই শুনেছেন আপনি, আরও কিছু মাদানী ফুল আপনার কাছ থেকে নিতে চাই। সেটা হচ্ছে যে গেমিং সম্পর্কে আপনি আপনার মূল্যবান কিছু মাদানী ফুল যদি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি রফিক ভাই, আজকের যে বিষয় বা টপিকস নেওয়া হয়েছে গেমিং, আসলে এটা এমন একটি এখন বর্তমান সমাজের সাথে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, সবাই কিন্তু এর সাথে পরিচিত। হয়তো নিজে এটার উপর অ্যাপ্লাই করে নিজে আমল করে, অর্থাৎ নিজে খেলছে আসক্ত হয়ে, অথবা কেউ এটাকে তার সন্তান বা পরিবারের ভাই বা অন্য কেউ, পরিবারের কেউ না কেউ এর মধ্যে আসক্ত রয়েছে, তার যে কার্যক্রম দেখে সে কষ্টের মধ্যে রয়েছে, অর্থাৎ কোনো না কোনোভাবে এটার সাথে সে পরিচিত। তো এই গেমিংয়ের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং একদল গবেষক গবেষণা চালিয়েছেন, এবং এর উপর তারা যে গেম খেলাটা কখন আসক্তি গিয়ে আসক্তের কারণ হবে, আসক্তি হয়ে যাবে, নেশার কারণ হয়ে যাবে, এভাবে তারা প্রায় কমবেশ অনেকগুলো লক্ষণকে আইডেন্টিফাই করেছে, নির্ধারণ করে দিয়েছে। তো এর মধ্যে একটা হচ্ছে যে ইন্টারনেট বা গেম খেলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, অর্থাৎ যার বাড়িতে এই কাজটা হচ্ছে বা যার সন্তানই করছে, যার পরিবারের লোকজনই করছে, তো সে দেখবে যে অতিরিক্ত মাত্রায় ইন্টারনেটকে ব্যবহার করবে, মোবাইল নিয়ে থাকবে অতিরিক্ত সময়। এরপর দিন দিন এই সময়টাকে সে পর্যায়ক্রমে বাড়াতে থাকবে, বৃদ্ধি করবে, যে আজকে হয়তো সে আধা ঘন্টা খেলেছে, কালকে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে খেলে সে কন্টিনিউ তার সময়টাকে বৃদ্ধি করতে থাকবে এই গেমিংয়ের নেশার মধ্যে। তারপর হচ্ছে তার জীবনযাপনের সব আনন্দের উৎসগুলো সে ওই কম্পিউটার ডিভাইস হোক বা ইলেকট্রিক যে ডিভাইসের মাধ্যমে সে গেমটা খেলছে, সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার ডিভাইস হতে পারে, ট্যাব হতে পারে, বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমের মধ্যে সে তার আনন্দকে খুঁজে পাবে। অর্থাৎ তার বাহিরের যে একটা আনন্দ রয়েছে, পরিবারের মানুষের সাথে সময় কাটানো, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো, বা অন্য কোনোভাবে যে একটা আনন্দ, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করে একটা আনন্দ খুঁজে নেওয়া, সেই কাজটাতে সে যাবে না, বরং তো সে ওই মোবাইলের মধ্যে সেটা খুঁজতে চাইবে। আর একটা হচ্ছে যে কাজগুলো করার কথা ছিল তার, সেই কাজগুলোর মাত্রা তার আস্তে আস্তে কমে যাবে। যেমনটা হতে পারে লেখাপড়া বা অফিসের কাজ বা বাসাবাড়ির কাজ, এই কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ যদি সে স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার পড়ালেখার মধ্যে ব্যাঘাত ঘটবে। যদি সে কোনো অফিসের চাকরিজীবী হয়ে থাকে, কর্মরত অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে তার ওই যে অফিসে কাজ করছে সেই কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে। ডেফিনেটলি এটা হচ্ছে তার এই গেমিং খেলার যে লক্ষণগুলোর মধ্যে একটা অন্যতম লক্ষণ। এর হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী ইন্টারনেট ব্যবহার যদি না করতে পারে, তাহলে সে উৎকণ্ঠা ও অস্বস্তিতে পড়ে যাবে, বিরূপ আচরণ করবে, খিটখিটে মেজাজ দেখাবে। অনেক সময় দেখা যায় ইন্টারনেট শেষ হয়ে যায়, এখন তার মাঝে টাকা নাই, তো এনি হাউ ইন্টারনেট কানেকশন তার লাগবে, নেট কানেকশনটা লাগবে। এখন সে কি করবে? এই যে একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবে। সে হয়তো ঘর থেকে চুরি করবে, মায়ের কাছ থেকে চাইবে, না দিলে তখন সে জুলুম করবে, মারধর করবে, গালমন্দ করবে। ইচ্ছে বড় কিছু হয়ে যায় অনেক সময় রফিক ভাই, যে অনেক সময় সে জানে যে বাবা দিচ্ছে না বা মা দিচ্ছে না, আর কারণ প্রথম হয়তো বাবা মা বা ভাই কত দিবে, প্রথম সে বলছে বাচ্চা চাচ্ছে 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দিই, কিন্তু যেটা একটা যখন তার আসক্তির দিকে পরিণত হবে, ওই সময়টা যখন পরিবারের মানুষগুলো বুঝতে পারবে যে আমার সন্তান বা আমার পরিবারের যে ভাই বা যেই খেলছে, যে আসক্তিতে হয়ে তার পরিণত হয়েছে, যখন তার ভিতরে এই চিন্তাবোধ আসবে বা পরিবারের মানুষগুলো এটা দেখতে পারবে, বুঝতে পারবে, তখন কিন্তু তাকে টাকা দিবে না। এই অবস্থায় কিন্তু ওই ব্যক্তি যে এই গেমিংয়ের মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, সে কিন্তু চিন্তা করে, হয়তো সে জানে একটা স্বাভাবিক বিষয়, আজকে আমার পরিবারের বরের মধ্যে যে টাকা কোথায় রাখা হয়,
আমার বাবা কোথায় টাকা রাখে, মা কোথায় টাকা রাখে, স্বাভাবিকভাবে হয়তো অনেক সময় আমি জানি। এভাবে করে ওই বা সন্তান বা ওই ভাই সেও কিন্তু জানে যে টাকাটা ঘরের কোথায় টাকাটা রাখতে পারে, সেখান থেকে সে টাকাটা চুরি বা নাচ বলে নিয়ে সেখানে সে খরচ করবে এই ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ক্রয় করবে, তারপর সেখান থেকে এটা গেমিংয়ের মধ্যে সে খরচ করবে। এরপর হচ্ছে তার এটা তো গেছে একটি বিভিন্ন সময়, এরপর হচ্ছে ঘুমের মধ্যে কিন্তু তার সমস্যা সৃষ্টি হবে। আচ্ছা, একদল গবেষক বলেছে সে ওই যে এইটার মধ্যে আসক্ত হবে, সে তার ঘুমের মধ্যে একটা ব্যাপক সমস্যা সৃষ্টি হবে, যে টাইম মতো সে ঘুমাতে পারবে না। এতে করে সে বিভিন্ন সময় যে আমরা যেটা বলি যে বিশেষ করে ডাক্তারের কাছে গেলে যে আমাদের বর্তমান প্রজন্মের যারা রয়েছে বেশিরভাগ গার্ডিয়ানই কিন্তু তার যে কিশোর বয়সী যে ছেলে মেয়েগুলো রয়েছে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে একটাই মেজর সমস্যা হচ্ছে যে তার মাথা ব্যথা, মাথায় অথবা চোখে ঝাপসা দেখা। তো যখন ডাক্তার এটাকে আইডেন্টিফাই করতে পারে, যে জিজ্ঞাসা করে কয়েকটা কারণ যখন সামনে আনে, তো এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ইলেকট্রিক ডিভাইস ইউজ করা। সেটার মধ্যে রয়েছে কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে। আর এই কেন সে এটা ইউজ করছে, সেটা ইউজ করছে সে গেমিং খেলার মাঝে, অর্থাৎ গেমিংয়ের মাঝে এই কাজ সে তখন মোবাইল ফোন কম্পিউটার ডিভাইসগুলো ইউজ করে তার সময়কে নষ্ট করছে। এবং এই রোগের যে উৎপত্তি হয়েছে এর মেজর কারণ হচ্ছে যে সে গেমিংয়ের মধ্যে সময়টা বেশি দিয়েছে, যার কারণে তার মাথা ব্যথা হয়েছে, চোখে ঝাপসা দেখা সমস্যা সৃষ্টি হয়েছে। এই যে সমস্যা, এই লক্ষণগুলো কিন্তু কোনো সাধারণ ব্যক্তি আইডেন্টিফাই করে নাই, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আইডেন্টিফাই করা হয়েছে যে কী কারণে এই মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে যারা গেমিংয়ের মধ্যে আসক্তি হয়েছে তাদের মধ্যে যে কী সমস্যা সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে। একজন প্রশ্ন করেছিলেন মিরাজ ভাই, যে শিশুদেরকে, কান্নারত শিশুদেরকে তাদেরকে মোবাইল ধরিয়ে দেয়া, তাদেরকে ট্যাব ধরিয়ে দেয়া, কার্টুন দেখতে তাদেরকে মানে আসক্ত করা, যে তুমি এটা দেখো এবং এটাকে দেখে তুমি এর মাঝে তুমি এডিক্টেড হয়ে যাও। যদিও মা বাবা চায় না, জিজ্ঞেস করলে বলবে না যে না আসলে তো আমি তো এর পরিণাম সম্পর্কে, এর পরিণতি সম্পর্কে এত কিছু ভেবে তো আমি দেইনি, কিন্তু তাদেরকে এই বিষয়ে জানানোর জন্যই তো এই অনুষ্ঠান। তো এখন যিনি প্রশ্ন করেছেন যে এটা কি কতটুকু ঠিক এটা দেয়া এইভাবে, সে সম্পর্কে যদি কিছু শুরুতেই আমি যদি বলতে চাই, যদি কোনো মা বাবাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনার ছেলে বা মেয়ের কোনো খারাপ কামনা করেন, সে নিঃসন্দেহে বলবে করি না। সব থেকে ভালো যেটা রয়েছে আমি ওটাই চাই। আমাদের পার্শ্ববর্তী দেশের কিছুদিন আগের রিপোর্ট যে ওখানকার বিশেষজ্ঞ ডাক্তার দলের মানে সরকারের কাছে তারা উপস্থাপন করেছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যাতে কোনো ছেলে বা মেয়েকে স্মার্টফোন না দেওয়া হয়। তো এটা তাদের পরামর্শ সরকারের কাছে, হয়তোবা তারা এটা পাশও করে ফেলবে। তো এদের যে বিষয়টা বলা হয়েছে যে বাচ্চাদের যে ব্রেনটা রয়েছে না, এই স্মার্টফোনের যে রেটা তাদের চোখের মাধ্যমে ব্রেনে পৌঁছায়, আর এটা তাদের নিউরো সমস্যার সবথেকে বড় কারণ হয়ে থাকে। যেটা প্রাপ্তবয়স্কদের একটু কম হয়, তাদেরটা সরাসরি চলে যায়। তো এখন যে বাচ্চাকে তার মা মোবাইল দিচ্ছে, যেটা আমার পরিবারে, আমার পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশীর পরিবারে যেটা ঘটতেছে, মা হয়তো মনে করতেছে আমি কাজ করতেছি, কাজের ডিস্টার্ব হবে, তো বাচ্চা কান্না করতেছে, তাকে মোবাইল ধরিয়ে দিয়ে ওনার কাজ করতেছে। তো আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমাদের মা বাবা ছিলেন, তো আমরা কি কান্না তখন করিনি? নিঃসন্দেহে তখনও বাচ্চারা কান্না করত। তো ওনারা ওই সময়টাকে কিছুটা সময় হয়তো তারা জানতো না যে মোবাইল ফোনের বা গেমিংয়ের কি ক্ষতি রয়েছে, কিন্তু তারা কিছুটা সময় তার বাচ্চাকে সুস্থ করার জন্য, কান্না থামানোর জন্য যা প্রয়োজন এটা করে আবার তাদের কাজে নিযুক্ত হতো। তো আগে প্রথমে মা বাবাকে এটা বুঝতে হবে যে আমার বাচ্চাকে যে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে আমি সারাক্ষণ, এমন দেখা যাচ্ছে যে মাও মোবাইল চালানোর জন্য, মা টিভি দেখার জন্য বাচ্চাকে একটা গেম ধরিয়ে দিল। মানে এটা বেশি ঘটতেছে। তো আসলে মূলত কাজের জন্য কম ঘটে না যে এরকম নয় যে কাজ করতেছে, কাজে ডিস্টার্ব হবে এ কারণে সে মোবাইল দিচ্ছে, এরকমটা কম ঘটে। বেশিরভাগ দেখা যাচ্ছে মা অথবা বাবা সে অন্য কোনো কাজ করতেছে, সে নিজেও মোবাইল চালাচ্ছে, ফেসবুক বা এই ধরনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ব্যস্ত থাকতেছে।
এটার কারণে তার ছেলের বা মেয়ের ক্ষতি করতেছে, সন্তানের ক্ষতি করতেছে, এই জিনিসটা হয়তো সে জানতে পারতেছে না। তো এই যে রিপোর্টটা একটু আগে আমি বললাম যে এটা যে কত বড় ক্ষতিকর তার জন্য, যে শুধু শারীরিক ক্ষতি, এরপরে যদি মানসিক ক্ষতিতে আসি, যা একটু আগেই বলা হয়েছে যে তার মেজাজ খিটখিটে হবে। তো কোনো মা বাবা কি চায় তার সন্তান বদমেজাজি হোক? নিঃসন্দেহে চাইবে না। তো এইভাবে আসলেই আমাদের চিন্তার সময় এসেছে। আমরাই যদি পরিবর্তন হই, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে যে মেসেজ পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, তো আমরা যদি চেষ্টা করি নিঃসন্দেহে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে ইসলামে কি আনন্দের কিছু নাই, এরকম কি মনে হবে কিনা? তো এটা যদি বলি, তো আসলে ইসলাম এমন একটি ধর্ম যেখানে মানুষের যে ফিতরত রয়েছে, স্বভাবজাত চাহিদা রয়েছে, এটাকে বাধাগ্রস্ত কখনো করে না, কিন্তু একটা সীমারেখা দিয়ে দিয়েছে। তো এই সীমারেখাটা অনুযায়ী যদি আমরা চলি তাহলে হয়তোবা এই ধরনের সমস্যা দেখা দিবে না। কোনো খেলাকেই ইসলাম সরাসরি অবৈধ ঘোষণা করেনি, কয়েকটা শর্ত দিয়েছে। তার মধ্যে 3টা শর্ত অন্যতম। বলা হচ্ছে যে শারীরিক উপকার সাধন, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া, 3য় নাম্বার হলো আর্থিক ক্ষতি সাধন না হওয়া। তো আমরা এতক্ষণ যে কথা বলছিলাম, এখানে শারীরিক ক্ষতি এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে আর্থিক ক্ষতি রয়েছে, এরপরে যে এমন যারা গেমিংয়ের মধ্যে আসক্ত রয়েছে, দেখেন নামাজ ছুটে যাচ্ছে, অনেকে ইবাদত যেটা করার কথা ছিল, ফরজ ছিল, ওটা ছুটে যাচ্ছে। তার মানে আমাদের চিন্তা করার সময় এসেছে যে এটা থেকে আমরা বিরত থাকবো কিনা। কারণ আর্থিক এত পরিমাণ ক্ষতি হচ্ছে। আমাদের মাইনুদ্দিন ভাই বলছিলেন যে মানুষ চুরির সাথে, খুন রাহাজানির সাথে জড়িয়ে যাচ্ছে। টাকা এটা কিভাবে সে নিয়ে আসবে? এটার জন্য মা বাবা যখন দিচ্ছে না বা দিতে অপরাগ হচ্ছে, তখন সে বাধ্য হয়ে মানে এটার প্রতি এত আসক্ত হয়ে যাচ্ছে, তার যে কোনো মূল্যে টাকা চাই। মা টাকা দিচ্ছে না, বাবা টাকা দিচ্ছে না, বাহিরে হয়তো জাস্ট একটা প্রতিবেশী আমার বাড়িতে আসছে, বা কোনো রকম পরিচিত আছে, হ্যাঁ, আমার তার কাছে দেখা গেছে অনেক সময় আমার সন্তান টাকা চেয়ে ফেলছে যে আমাকে কিছু টাকা দেন। অনেক সময় কেন? তখন তাকে জিজ্ঞাসা করা বলা হচ্ছে যে তুমি আমাকে টাকা দিচ্ছ না, আমি গেমিং খেলবো, আমার ইন্টারনেট করতে, ওই জন্য আমি তার কাছে টাকা চেয়েছি। এতে করে যে পারিবারিক যে মূল্যবোধটা, সেটাও কিন্তু অবক্ষয় হচ্ছে। তো এই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি সর্বোপরি দেখি, আচ্ছা একটা কল আছে, একটা কল নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেমিং। আচ্ছা একটা কল রয়েছে, কলটা আমরা নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসি। যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের এক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, খুব ভালো লাগতেছে। আমার জানার ছিল অনলাইন গেমের মাধ্যমে কি কি ক্ষতি হতে পারে, একটু জানিয়ে দিলে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন গেমের মাধ্যমে কি কি ক্ষতি হতে পারে? ক্ষতি কি শুধু অনলাইন গেমিংয়ের মধ্যেই রয়েছে নাকি অফলাইন গেমিংয়ের মধ্যেও রয়েছে, সেই বিষয়টা আমরা একটু আসব। মূলত দেখা যায় মিরাজ ভাই যে অনেক সময় একটু টাইম পাস করার উদ্দেশ্যে গেম খেলা, টাইম পাস, এই টাইম পাসের জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? মানে ইসলামের যে বৈধতা রয়েছে সেটার জন্য তো ইসলাম, আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এখন ইবাদতের জন্য সময় নেই, সময় আছে গেমিংয়ের জন্য। এক হচ্ছে মানুষ যখন তার উদ্দেশ্যকে ভুলে যায়, গন্তব্যকে ভুলে যায়, তখন কিন্তু সেই মানুষ গুমরাহির মধ্যে আপতিত হয়, নিপতিত হয়, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যায়। আর যখন মানুষ পথ ভুলে যায় তখন তার পক্ষে আর সম্ভব হয় না তার সঠিক দিশায় এগিয়ে চলা। যে আমি এই বিষয়টি বলছিলাম যে আসলে ইসলাম কি আমাদেরকে গণ্ডির মধ্যে ফেলে দিল কিনা, আমাদের উৎসাহ বা আনন্দের কিছু নেই এরকম মনে করছে অনেকে। ইসলাম কি এতই শক্ত, এতই শক্ত, এত হার্ড? আসলে এরকমটা নয়। আমি একটু আগে যেটা বললাম, যে বিষয়গুলোতে শারীরিক ক্ষতি রয়েছে,
আর্থিক ক্ষতি রয়েছে, ওই বিষয়টি এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। তো আমি যদি বলি যে ইসলাম কি ধরনের বিষয়গুলোকে অ্যালাউ করে, একটি হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দৌড়ে পারদর্শী ছিলেন। তিনি বললেন যে আমাকে কে হারাতে পারবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাওয়া হলো, অর্থাৎ দৌড় প্রতিযোগিতার জন্য অনুমতি চাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি প্রদান করলেন এবং এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হলাম। মানে এটা এই যে দৌড় প্রতিযোগিতা, আপনি শুরুতেই বলছিলেন যে আজকে আমাদের ছেলে সন্তান যারা রয়েছে তারা কিন্তু মানে শারীরিক কসরত যেটা বলা হয়, যেটা সুস্বাস্থ্যের জন্য, এই বিষয়টা ভুলে গেছে। মানুষ গেমের মধ্যে আসক্ত হওয়ার কারণে সারাক্ষণ এই টিভি, মোবাইল অথবা ল্যাপটপের সামনে বসে থাকতে থাকতে সে শরীরের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, এভাবে বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে। কিন্তু যে গেমগুলা শরীরের জন্য ভালো রয়েছে, ওই গেমের থেকে আমরা দূরে রয়েছি। তো আমাদের সন্তানের, আমাদের মা বাবা যারা রয়েছেন তারা অনেক সময় মনে করে বাইরে গেলে আমাদের ছেলে নষ্ট হয়ে যাবে। তো এটার থেকে যে আরও একটা ক্ষতি রয়েছে, ঘরের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে তার যে মানসিক বিকাশটা যে রয়েছে, এটাও কিন্তু সে ক্ষতির মধ্যে রয়েছে। মানুষের সাথে কীভাবে মিলতে হবে, কীভাবে শিখতে হবে, কথা বলতে হবে, পারিবারিক যে বা সামাজিক যে একটা শিক্ষা রয়েছে, এই শিক্ষা থেকে কিন্তু সে দূরে সরে যাচ্ছে। আজকে মাঠ নেই এটা তো ঠিক কথা, কিন্তু যেখানে আছে ওখানেও ছেলেদেরকে পাওয়া যায় না। তার মানে এই না যে হারাম গেম যেগুলো রয়েছে ওটার সাথে সে সম্পৃক্ত হবে। তো কোরআনে পাকের সূরাতুল লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতে একটি শব্দ রয়েছে, তা হলো লাহওয়াল হাদিস। তো এখানে আল্লাহ তাআলা যেটা ইরশাদ করেছেন তা হলো অবান্তর কথা ক্রয় বিক্রয়। তো এর বেশিরভাগ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবিঈনগণ, মুফাসসিরগণ এই যে শব্দটা রয়েছে এই শব্দটার ব্যাখ্যা করেছেন যে এটার দ্বারা হলো গান বাজনা, খেলাধুলা, বাদ্যযন্ত্র, অনর্থক গল্প, মানে মানুষ যে সময় নষ্ট করার যে বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলা একটি শব্দ দ্বারা এগুলো নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে যেগুলো গাফিল করে ওই বিষয়টাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। শুধু আপনি যেটা বলছিলেন যে আমরা সময় যে নষ্ট হচ্ছে, আমাদেরকে কি কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তো আমরা কি ওটা ভুলে রয়েছি কিনা, আমাদের উদ্দেশ্য সম্পর্কে, আমাদের জন্য ইবাদতের জন্য পাঠানো হয়েছে, তো আমরা কি ইবাদত থেকে দূরে রয়েছি। তো এই আয়াতে মুবারাকা যেটা রয়েছে এই শব্দটা, এটার মধ্যে এই কথার উত্তর রয়েছে যে আসলে আমরা সময় অপচয় করছি, যা নিঃসন্দেহে এই অপচয় সময় ব্যয় করা কোন কাজে করছি এটা কি ইসলাম অ্যালাউ করে কিনা। হাদিস শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ দুইটি বিষয় সবসময় প্রতারণার শিকার হয়। আচ্ছা, এর একটি হলো সুস্থতা, অন্যটি অবসর। যখন মানুষ সুস্থ থাকে তখন সে মনে করে যে আমি কখনো অসুস্থ হব না। তো সুস্থতাকে সে এমন কাজে ক্ষয় করে, এমন কাজে ব্যয় করে যে অচিরেই অসুস্থ হয়। যেমন আজকের বিষয় গেমিং, যে সুস্থ আছে সে ঘন্টার পর ঘন্টা গেমিংয়ের সাথে জড়িত রয়েছে, কিন্তু সে যদি সামান্য সময় শারীরিক কসরত করত তাহলে সে আরও সুস্থতা, দীর্ঘ সুস্থতা হয়তো পেত, যেটা ইসলাম বৈধতা দেয়। কিন্তু আমরা সারাক্ষণ মোবাইল কিংবা এই ধরনের ডিভাইসের মাধ্যমে আমরা এই সময়টা ব্যয় করছি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থেকে, যা আমাদের সময় অপচয় হচ্ছে। আর যে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটি বিষয় প্রতারণার শিকার। আর দ্বিতীয়টা হলো অবসর। তো আপনি একটু আগে বলছিলেন যে মানুষ যখন অবসর থাকে একটু সময় সে গেম খেললো, তো অবসর সময় তো অন্য কাজও করা যায়, শারীরিক কসরতও করা যায়, আল্লাহ তাআলার ইবাদতও করা যায়, জিকির করা যায়, ইসলামিক বই পড়া যায়, বা পূর্ববর্তী ঘটনা যেটা রয়েছে পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা শিক্ষণীয় আমাদের জন্য দিয়েছেন, ওই ধরনের ঘটনাগুলো পড়া যায়। তো আমরা এই বিষয় রেখে আমরা যেটা করছি সেটা হলো গেমিং বা ভিডিও। আপনি একটু আগেই বলছিলেন, একটি প্রশ্ন করেছে যে অনলাইন গেমিং, অনলাইন শুধু নয়, মূলত এই যখন এটা আবিষ্কার হয় 1940 সালে, তো
তখন এটা ভিডিও গেমিং ছিল, তখন অনলাইন ছিল না। অনলাইন তো কিছুদিন আগের থেকে শুরু হলো। জি জি, মূলত বিষয়টা হলো ভিডিও গেমিং, সেটা অনলাইন হোক অফলাইন হোক দুটোই মানুষের জন্য ক্ষতিকারক। খুব চমৎকার বলেছেন। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেমিং। এই গেমিং থেকে যে ভয়াবহ দিকগুলো রয়েছে গেমিংয়ের, সে সম্পর্কে আমরা শুনছি, আরও আলোচনা হবে, আরও শুনবে এর প্রতিকার কি রয়েছে, কি করে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে, কি করে বেরিয়ে আসতে পারবো আমি, আমার পরিবার, আমার সন্তানাদি কি করে বেরিয়ে আসতে পারবে, সে সম্পর্কেও আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোথাও যাবেন না। ওলামায়ে কেরাম বলেন, মিরাজ ভাই, যে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকলে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে মাঝে মধ্যে শর্ত সাপেক্ষে মোবাইল গেম খেলা খুব বেশি দোষণীয় নয়। এটা বলছেন ওলামায়ে কেরাম। শর্তাবলী হলো তাতে মিউজিক, বেপর্দা নারী পুরুষ, হত্যাকাণ্ড, চুরি ডাকাতি, চরিত্রহীনতার দিকে আহ্বান, অশ্লীলতা, নোংরামি ইত্যাদি না থাকা। অনুরূপভাবে বাজি ধরা, জুয়ায় লিপ্ত হওয়া, খেলায় মত্ত হয়ে প্রচুর সময় বিনষ্ট করে ফেলা, নামাজে গাফিলতি করা, নামাজের সময় হয়ে গেছে, নামাজের খবর নাই, গেমের মধ্যেই পড়ে আছে, মোবাইলের মধ্যেই পড়ে আছে, গাফিলতি করা এবং নিজ দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা প্রদর্শন ইত্যাদি না থাকা। উপরোক্ত শর্তাবলীর ব্যত্যয় ঘটলে তখন তা হারামে পর্যবসিত হবে। এই যে বিষয়গুলো, এক তো হচ্ছে আমি বলছি যে আমার ছেলে কিংবা আমার মেয়ে একটু টাইম পাস করার জন্য এটা দিয়েছি, এতে আর দোষের কি? মানে ভিতরে যে কি ঘটছে সেটা তো জানছে না, যে আমার ছেলে কিংবা মেয়ে যার হাতে মোবাইলটা রয়েছে সে কি দেখছে, কি করছে, সে সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না। বাস চেয়েছে, একটা মোবাইল ধরিয়ে দিয়েছে, এখন সে সন্তান মোবাইল ইউজ করছে, তার কিন্তু নিয়ন্ত্রণ আমার হাতে নেই, নিয়ন্ত্রণ আমার হাতে নেই। এখন একজন মানুষ আলিমে দিন, আমি বলবো যে আলিমে দিন, একজন আলিমে দিন যতটা মোবাইলকে খুব কেয়ারফুলি, খুব সেন্সিটিভলি যতটা ব্যবহার করে সচেতনতার সাথে, একজন গায়রে আলিম কিন্তু ততটা পারে না। একজন আলিম জানেন যে কোন কোন কাজ করলে গুনাহ হবে, আর কোন কোন কাজ মুবাহ হবে, কোন কোন কাজ মুস্তাহাব, কোন কোন কাজ ফরজ, কোনটা ধরতেই হবে, কোনটা ছাড়তেই হবে। তো এই বিষয়গুলো আলিমে দিন জানেন, কিন্তু সাধারণ মানুষের তো সেই নলেজ নেই। একজন শিশু যেমন আগুনের কাছে গেলে ছোটোবেলায় যখন তার কোনো ফিলিংস থাকে না, সে কিন্তু আগুন দেখলে ধরতে যায়, পানি দেখলে ঝাঁপ দিতে যায় পানির মধ্যে, পানি যে ডুবিয়ে দেবে, আগুন যে পুড়িয়ে দেবে, সেই জ্ঞানটা কিন্তু তার থাকে না। তো এখন এই যে টাইম পাস করার উদ্দেশ্যে গেম খেলতে চাওয়া, তাদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়, যে সময় কাটানোর ব্যাপারে আমি বলতে চাই যে মুসলিমের জীবন এতই সংক্ষিপ্ত, মুসলমানের জীবন, সেই তুলনায় আখিরাতের জীবন অনন্ত অবারিত, আখিরাতের জীবন সে তুলনায়। আর জান্নাত অত্যন্ত মূল্যবান স্থান, যা লাভ করা ততটা সহজ নয়, এতটাও সহজ নয় যে জান্নাত লাভ করা যাবে অলসতায়, উদাসীনতায় এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত থেকে। অর্থাৎ আমি জান্নাতের জন্য কোনো আমল করলাম না, কিন্তু আমি জান্নাত আশা করছি। এক তো হচ্ছে ইবাদতের মধ্যে লেগে থাকা, হ্যাঁ আপনার অপারগতা আল্লাহ তাআলা দেখছেন, আপনি কতটুকু করতে পারছেন, কতটুকু করেছেন, আপনার চেষ্টা কতটুকু আপনি করেছেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। তো সেই হিসাবে এই যে মূল্যবান সময়গুলোকে ধ্বংস করে দেয়া, মূল্যবান সময়গুলোকে অপচয় করা, যেই সময়গুলো বান্দা, একজন তরুণ কিংবা তরুণী, একজন কিশোর কিংবা কিশোরী, সে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, দরুদে পাক পাঠের মাধ্যমে, কোরআন ও হাদিসের দর্স দেয়া এবং শ্রবণের মাধ্যমে সে কাটাতে পারত। কিংবা আমরা যদি বলি যে একটু বিনোদন, তো বিনোদন তো ইসলাম নিষেধ করেনি। আপনি হামদে বাড়ি তালা শুনুন, গান শোনার পরিবর্তে, মিউজিক শোনার পরিবর্তে আপনি নাচ শুনুন, মানকাবাত শুনুন। তো এই যে বিষয়গুলো, এগুলোতে তো নিষেধ করেনি ইসলাম কখনো, তাই না? বিনোদন
বিনোদনও হতে হবে শরীয়ত সম্মত। আপনি তো বলেই দিলেন যে ওলামায়ে কেরাম কি বলেছেন বিনোদনের জন্য কোন কোন বিষয়টা নেওয়া যেতে পারে, তো শর্তযুক্ত রয়েছে। তো এই বিষয় থাকলে আপনি তার মানে অনেক আমাদের কিন্তু অপশন অনেক রয়েছে, অনেক ব্যাপকতা রয়েছে। গেমিং করতে হবে কেন, ভিডিও গেম বা এই ধরনের বিষয় নিতে হবে, অনেক অপশন রয়েছে। আমরা অন্য অপশন নিতে পারি যেটা আমার শারীরিকের জন্য ভালো রয়েছে, মানসিক স্বাস্থ্যের জন্য ভালো রয়েছে, ইসলাম এবং ধর্মের জন্য যেটা অ্যালাউ করেছে, ওই বিষয়গুলো আমরা নিতে পারি চাইলে। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো। এই যে বিষয়টা, এখন এর থেকে প্রতিকার কি ভাবছেন যে কি করা যায়, এর থেকে বেরিয়ে আসার কোনো উপায়? এর থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম আমার যেটা মনে হচ্ছে, এবং বিভিন্ন গবেষক বা ডক্টর পরামর্শ যেটা ইতিমধ্যে আমরা শ্রবণ করেছি বা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো সেটা হচ্ছে যে পারিবারিকভাবে আমাদের সচেতন হতে হবে। গেমিংয়ের ভয়াবহতার সাথে একটা বিষয় আমরা হয়তো অনেকেই বিগত বছর খানেক আগে হয়তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা শুনেছি যে আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকাতেই এক তরুণী এই গেমিংয়ে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে। এটা কিন্তু খুব ভাইরাল একটা নিউজ হয়েছিল তখন। ওই গেম যে আইডিটা ছিল ওটা আমাদের দেশ থেকে ওটাকে ব্যান করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনিকভাবে। এমনি করে অনেক ক্ষতি তো রয়েছে। পাশাপাশি যে পারিবারিক যে বিষয়টা, পারিবারিক অবক্ষয়, এটাও কিন্তু আমাদের মধ্যে খুব গুরুত্বের সাথে প্রতিফলিত হচ্ছে। রফিক ভাই, আমি বিগত কয়েক মাস আগে ব্যক্তিগতভাবে একটা হসপিটালে গিয়েছিলাম এক পেশেন্ট নিয়ে। জি। তো সেখানে দেখলাম যে একটা মহিলা খুব কান্না করছে। তো আশেপাশের মানুষ জিজ্ঞাসা করছে যে ইনি কেন কান্না করছে। একটা 10 থেকে 11 বছরের বাচ্চাকে সাথে নিয়ে আসছে। তো বাচ্চাটা গেমিংয়ে পর্যাপ্ত, আমি মানে পাশে থেকে শুনতে পারলাম পাশের মানুষ থেকে জিজ্ঞাসা করে যে কেন এরকম কান্না করছে, কী সমস্যাটা। বলতেছে যে ওনার বাচ্চাটা, উনি প্রায় কিছুদিন পরপরই আসে ডাক্তারের ট্রিটমেন্টের জন্য, ওনার বাচ্চাটা গেমিংয়ে এত আসক্ত হয়েছে, এখন শুধু মাকে চিনে কিন্তু আদার্স ফ্যামিলির অন্য কাউকে চিনে না। আল্লাহ। এবং সে একটা খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করত, পাশাপাশি সে হিফজুল কোরআনের মধ্যেও ছিল। করোনার সময় যখন তাকে ওটা থেকে বাসায় নিয়ে এসেছে, ওগুলো থেকে পরিবারের তো চাপ দেয়নি বা ওইভাবে কন্ট্রোল করতে পারেনি, তার হাতে মোবাইল উঠিয়ে দিয়েছে। এখন সে মোবাইলের মাধ্যমে এমনভাবে গেমিং আসক্ত হয়েছে, সে তার পিছনের সব কিছু ভুলে গেছে, শুধু মা এবং বাবাকে কোনো মতো চিনে, তারপরেও বাকি আদার্স পরিবারের সদস্য তাদের সাথে চিনে না, খাওয়া দাওয়া নাই, সারাদিন ওই নিজে মোবাইল এখন নাই কিন্তু এভাবে হাত ইউজ করে। আমি এটা নিজে দেখেছি। এই পানিশমেন্টটা কি যথেষ্ট নয় মা বাবার জন্য? মানে একটা চিন্তার বিষয় এখন, যে আমার পানিশমেন্টটা তো যথেষ্ট হওয়ার কথা ছিল। একজন মানুষ কেউ যদি হোঁচট খায়, সে শিক্ষা অর্জন করছে। আমি অন্যজনের হোঁচট খাওয়া দেখে আমি কি শিখবো না? নাকি আমিও অপেক্ষায় আছি কবে আমিও হোঁচট খাবো, তারপর না হয় দেখবো কি করা যায়। যেটা রফিক আপনি অনুষ্ঠান শুরুতে বলছিলেন যে আশেপাশে মানুষ কি হচ্ছে আমার দেখে লাভ নাই, কিন্তু আসলে এটা কখনো কোনো বুদ্ধিমান মানুষের হতে পারে না এই ধরনের কথা, এই ধরনের অভিমত যে আশেপাশের কার বাড়ির সন্তান নষ্ট হচ্ছে, কার সন্তান কি হচ্ছে আমার দেখে লাভ নাই। কারণ মনে রাখতে হবে এটা যে আগুন যখন লাগে, যদি ওই আগুন আমরা না নিভাই তাহলে পাশের বাড়ির আগুন আমার বাড়িকেও জ্বালিয়ে দিবে। তো ঠিক এজন্য আমাদের এখনই উপযুক্ত সময়, আমাদেরকে সংশোধন হতে হবে। আর যেটা বললেন, সংশোধনের মাধ্যম হচ্ছে যে আপনার সন্তানকে আপনি কেয়ার করুন যে কিভাবে সে কতটুকু মোবাইলের সাথে আসক্ত হচ্ছে। এখন এটা বর্তমান স্মার্ট জামানাতে যতটুকু পারেন সন্তানের কাছ থেকে মোবাইলকে, এই ইন্টারনেট যে ডিভাইসগুলো আছে এগুলো থেকে দূরে রাখা। এরপরও যদি এটা দিতে হয় সেটা যাতে আমি মাত্রা অতিরিক্ত না দেই, বুঝতে হবে যে কি দেব কি দেব না, এটা বুঝতে হবে, এটা রাখতে হবে। পাশাপাশি কমেন্ট রয়েছে, আমি একটু কমেন্ট শামিল করে নিই, এরপরে সময়ও একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শাহিদ মিয়া লিখেছেন মাশাআল্লাহ। এরপর করিম আত্তারি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে, মাদানী চ্যানেল দেখছি ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে। দোয়ার জন্য দরখাস্ত রইল রফিক ভাই। অবশ্যই দোয়া করি করিম ভাই, আল্লাহ তাআলা আপনার মনোবাঞ্ছাকে পূর্ণ করুন, আল্লাহ তাআলা আপনাকে হজ ও ওমরা করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা ঈমান ও আফিয়াতের সাথে আপনাকে মদিনায় আল্লাহ তাআলা মৃত্যু বরণ করার সৌভাগ্য নসিব করুন। আচ্ছা, আরও একটি SMS রয়েছে, লিখেছেন হায়দার আলী।
জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। প্রবাস থেকে দেখছেন, প্রতিবেশী দেশ থেকে তিনি দেখছেন, হায়দার আলী। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। এভাবেই দেখতে থাকুন মাদানী চ্যানেল। আর নিজেকে, সন্তানকে, পরিবারকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তানকে, পরিবারবর্গকে গুনাহ থেকে হেফাজত করুন। যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম মিরাজ ভাই, সময় একেবারেই কম, 1 মিনিট মাত্র সময় রয়েছে। এই যে গেমিং, সেটা অল্প হোক কিংবা বেশি, এক তো হচ্ছে মানে গুনাহ যে রয়েছে, এটা সুই হয়ে ঢোকে, ফাল হয়ে বের হয়। সুইয়ের মাথাটা কিন্তু থাকে খুব চিকন, অগ্রভাগটা খুব চিকন। সুই যখন প্রবেশ করে তখন কিন্তু টেরও পাওয়া যায় না, কিন্তু যখন বের হয় ফাল হয়ে বের হয়। তো এই বিষয়টা আমরা যদি একটু চিন্তা করি, যে এই যে গেম খেলা, যেটাকে আমরা বলছি যে ক্ষণিকের জন্য একটু না হয় খেললো বাচ্চারা, এখন এই গুনাহটা যখন সে বড় হবে, মানে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকি করলে যেমন আল্লাহ তাআলা তাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকির কারণেও জান্নাত দিতে পারেন, ঠিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কারণে শাস্তি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন। তো গুনাহকে কখনো ছোট ভাবতে নেই, সেই গুনাহ ছোট হোক বা বড়। গুনাহ থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের সন্তানাদি তাদেরকেও বাঁচাতে হবে। এই গেমিং আজকে তরুণ সমাজকে মেধা শূন্য করে দিচ্ছে। ইউ সাপোর্ট ইট অর নট, আই এম টেলিং ইউ দ্য ফ্র্যাঙ্ক, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। এই মেধা শূন্য করে দিচ্ছে। একদল গবেষক এটাও বলেছে যে আমাদের বর্তমান প্রজন্ম, বিশ্ব যেভাবে চলছে, গেমিংয়ের বিষয় এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে আসক্ত হচ্ছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে 2050 সালের মধ্যে আমাদের যে তরুণ সমাজ তারা মূর্খ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আনডাউটেডলি, কোনো সন্দেহ নেই। তো সেটাই বলছিলাম যে এখনই সময়, লাগাম টেনে ধরার এখনই সময়। সন্তানকে বোঝান বিকল্প পথে হাঁটতে হবে, আর সেই বিকল্প পথে হাঁটতে গিয়ে এমন যেন না হয় যে এক ড্রেন থেকে উঠাতে গিয়ে, এক নোংরা ড্রেন থেকে উঠাতে গিয়ে আরেক নোংরা ড্রেনের মধ্যে গিয়ে কঠোরতা না করে তাকে ফেলে দেয়া, অর্থাৎ এক গুনাহ থেকে বাঁচাতে গিয়ে আরেক গুনাহে তাকে আসক্ত করা, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন